আমাদের যুব সমাজ, আমরা যেহেতু এখনো যুব সমাজের অন্তর্ভুক্ত রয়ে গেছি, আমাদের যুব সমাজ নিয়ে আমরা কাজ করি এবং যুব সমাজের সমস্যাগুলো আমরা বিভিন্নভাবে চিন্তা এবং সমস্যাগুলো উপলব্ধি করার চেষ্টা করি। তো আমরা আমাদের যে যুব সমাজ আছে বর্তমানে, এই যুব সমাজ আসলে অনেকগুলো সংকট, অনেকগুলো সমস্যার এবং চ্যালেঞ্জের মুখ দিয়ে তারা তাদের জীবনটা পার করতেছে। আপনি যদি একটা পরিসংখ্যান দেখেন মিডিয়াতে, তাহলে সুইসাইডের যে ঘটনাগুলো হচ্ছে আমাদের সমাজে, আমাদের দেশে বা সারা বিশ্বে, এখানে সুইসাইডের দেখবেন যে যুব সমাজের মধ্যে সুইসাইডের মাত্রাটা একটু বেশি। কারণ কি? যুব সমাজের সমস্যাটা কি? যুব সমাজের আসলে অনেকগুলো সমস্যা আছে, চিহ্নিত করতে গেলে অনেক দীর্ঘ আলোচনা করার বিষয়। তো আমরা যখন এই যান্ত্রিক সময়ে, যান্ত্রিক যুগে আমরা অতিক্রম করছি, আমাদের সময়টা অতিক্রম করছি, এই মুহূর্তে এসে যুব সমাজের কাছে সমাজের, পরিবারের প্রত্যাশা, উম্মতের প্রত্যাশা এত বেশি যে আসলে তার সব কিছু নিতে পারছে না, এবং নিতে না পারার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো যাই হোক, আমরা যুব সমাজকে ইসলামের আলোকে যদি তারা তাদের জীবনটাকে পরিচালনা করতে পারে, শরিয়ার আলোকে যদি জীবনটা পরিচালনা করতে পারে, তাহলে যুব সমাজের মধ্যে যে অনেকগুলো চাপ, সবগুলো চাপই সামনে নেওয়া সম্ভব। আমাদের প্রথমে যে সমস্যা আমাদের যুব সমাজের, সেটা হচ্ছে জ্ঞানের অভাব, দ্বীনি জ্ঞানের, দ্বীনি ইলমের অভাব। এটা কিন্তু এই অভাবের কারণে যুব সমাজ অনেক সময় হুচট খায়, খেই হারিয়ে ফেলে এই দ্বীনি ইলমের অভাবে, জ্ঞানের অভাবে। এই শুধুমাত্র আমি শিরোনামগুলো বলে দিচ্ছি। তো এই যুব সমাজের জন্য প্রথম করণীয় হচ্ছে যে জাগতিক শিক্ষা অর্জনের পাশাপাশি দ্বীনি জ্ঞান যাতে তারা অর্জন করতে পারে, সেটা করতে হবে। তবেই তাদের স্কিল বাড়বে দিনের। আমরা তো যোগ্যতার ক্ষেত্রে আমরা শুধুমাত্র দুনিয়াবী যে যোগ্যতা আছে, স্কিল যেগুলো আছে সেগুলোর চিন্তা করি, কিন্তু দিনই স্কিল বাড়ানোর যে দরকার আছে সেটা আমরা কি করি না, সেটা আমরা চিন্তা করি না। এরপরের বিষয় হচ্ছে যে যুব সমাজের মধ্যে বড় একটা অংশ সংস্রবের অভাবে বা বাজে সংস্রবের কারণে নষ্ট হয়ে যায়, জ্বরে পড়ে, এবং সমাজের কাছে, পরিবারের কাছে তারা বিরক্তিকর একটা প্রজন্ম হয়ে ওঠে। এজন্য আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভালো মানুষ, সত্যবাদীদের সান্নিধ্য তোমরা গ্রহণ করো। তো আমরা আমাদের যুব সমাজরা সান্নিধ্য গ্রহণ করে বাজে মানুষের, সান্নিধ্য গ্রহণ করে নষ্ট মানুষের, সান্নিধ্য গ্রহণ করে যারা নেশা করে, যারা জুয়া খেলে, যারা কি মাদকাসক্ত, যারা এই সমস্ত মানুষের, সন্ত্রাসী যারা, এই সমস্ত মানুষের সংস্রব গ্রহণ করার কারণে আমাদের যুব সমাজের মধ্যে এই সংকটটা বাড়তে আছে যে তারা তাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারতেছে না। এক সময় পরিবারের কাছে তারা বিরক্তের কারণ, সমাজের কাছে বিরক্তির কারণ, এবং উম্মতের একজন বোঝা হয়ে দাঁড়ায়। এজন্য বাজে সংস্রব থেকে বাঁচতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যে মানুষ তার বন্ধুর স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তার বন্ধুর স্বভাব চরিত্র দ্বারা। সুতরাং বন্ধু কার সাথে সে বন্ধুত্ব করছে সেটা যেন খুব ভালো করে খেয়াল করে বন্ধুত্ব করে। তো এই যে বন্ধুত্ব গ্রহণের যে একটা মূলনীতি ইসলাম দিয়েছে, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, এই বন্ধুত্ব গ্রহণের মূলনীতিটা, এর আলোকে যদি আমাদের যুব সমাজ তাদের বন্ধুত্ব গ্রহণ করে, তাদের জীবনকে সাজায়, তাহলে কিন্তু সুন্দর একটা জীবন লাভ করতে পারে। কারণ সান্নিধ্য থেকে মানুষ নিকৃষ্ট, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ সান্নিধ্যের দ্বারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে, যার জ্বলন্ত দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের মাধ্যমে তারা সোনার মানুষে পরিণত হয়েছিল। সোনার, এমন সোনার মানুষ, শুধু একটা উদাহরণ দিই, তারা, তাদের মর্যাদা এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সাহাবায়ে কেরামের মধ্যে তিনটা স্তর আছে। একেবারে নিচের স্তর ওই সকল সাহাবায়ে কেরামের যারা যারা মক্কা বিজয়ের পরে কি করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। আর সবার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা। কেউ বলতেছিলাম যে এই তিনটা স্তরের মধ্যে 3 নম্বর স্তর যারা সাহাবায়ে কেরাম যারা আছেন,
এর মধ্যে থেকে একজন আদনা থেকে একজন আদনা সাহাবী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম সংস্রব পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন, ইমানের সাথে দেখেছেন এবং ইমান নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, এমন একজন সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে জন্ম নেওয়া একজন তাবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন সবার চাইতে একজন সাহাবীর মর্যাদা বেশি। কারণ কি? কারণ তারা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। এত বড় সংস্রব, এত উন্নত মানের সান্নিধ্য তারা গ্রহণ করেছেন যে তাদের মর্যাদার সমপর্যায়ে আর কেউ হতে পারবে না। এজন্য বাজে সংস্রব থেকে কি করতে হবে? আমাদের যুব সমাজকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতে এখানে বন্ধুত্বের কথা আলোচনা করেছেন যে কিয়ামতের দিন জালিমরা বলবে, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিমরা কি করবে? ইয়া'আদু যালিমু আলা ইয়াদাই, তারা কি করবে? তারা নিজের হাত দুটোকে এভাবে কি করবে? কামড়াবে। আমরা লোক মানুষ যখন কষ্টের মধ্যে পড়ে আঙ্গুল কামড়ায়, এভাবে আফসোসের সাথে কি করবে? আঙ্গুল কামড়াবে আর বলবে, হায় যদি আমি রাসূলের পথ অবলম্বন করতাম, হ্যাঁ দুর্ভোগ যদি আমি অমুককে বন্ধু রূপে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস যদি আমি অমুককে আমার বন্ধু না বানাতাম, যদি ওই বাজে ছেলেটাকে আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, যদি ওই একটা নেশাখোর, একটা মাদকাসক্ত একটা ছেলেকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে কি আমার জন্য কতই না ভালো ছিল। যাই হোক, এভাবে তারা আফসোস করবে কিয়ামতের দিন। ভালো বন্ধু গ্রহণ করলে, খারাপ বন্ধু গ্রহণ করলে এভাবে কিয়ামতের দিন আফসোস করতে হবে। এরপরে আমাদের যুব সমাজের মধ্যে আরো কি সমস্যা আছে, যেমন মাদক সেবন করা, নেশা গ্রহণ করা। আমাদের যুব সমাজের মধ্যে এগুলো বাড়তেছে, দিন দিন বাড়তেছে। এটাকেও আমরা কি করতে হবে? চিহ্নিত করতে হবে এবং মাদকাসক্তি থেকে দিন দিন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র আমাদের সমাজে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাহলে বোঝা গেল এগুলো কি আমাদের সমাজের জন্য উন্নতির প্রমাণ নাকি অবনতির প্রমাণ? এই প্রতিষ্ঠানগুলো অবনতির প্রমাণ, এই প্রতিষ্ঠানগুলো কি অবনতির প্রমাণ? তাহলে এই যে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে আমাদের সিলেটে, আমরা গর্ব করে বলতে পারি আমাদের সিলেটে এখনো কোনো বৃদ্ধাশ্রম নেই, ওল্ড হোম নেই। এটা কি, এটা আমরা অবনতিতে নাকি আমরা উন্নতির মধ্যে আছি? আমরা উন্নতির মধ্যে আছি। যেখানে কি আছে? বৃদ্ধাশ্রম আছে, বুঝতে হবে সেখানে ওই এলাকাটা, ওই জায়গাটা কি অবনতির মধ্যে আছে। ওখানে বাবা মাকে কি করা হয় না? কেয়ার করা হয় না, বাবা মার যত্ন নেওয়া হয় না, বাবা মাকে মর্যাদা দেওয়া হয় না। সুতরাং এমন কিছু প্রতিষ্ঠান, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বা পুনর্বাসন কেন্দ্র, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের উন্নতির দলিল না, এগুলো আমাদের অবনতির দলিল। দিন দিন এগুলো বাড়তেছে। তো এটা আমরা, আর মাদক এমন একটা সমাজের মধ্যে এমন একটা বিষাক্ত এবং আড়াল থেকে, পিছন থেকে আমাদের সমাজকে নষ্ট করছে মাদকে, যেটা আসলে দেখা যায় না, এটা বোঝা যায় না। কেউ দেখাইয়া মাদক গ্রহণ করে না, কিন্তু আমাদের প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায় মাদকাসক্ত কি যুবকরা আছে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, এরপরে আমাদের যুব সমাজের মধ্যে আরেকটা সমস্যা, একটা নতুন সমস্যা। জুয়া তো নতুন না, কিন্তু অনলাইন জুয়াটা নতুন। অনলাইন জুয়া কি নতুন? তাও এমন অনলাইন জুয়াকে মানুষ বা যারা এটাকে মার্কেটিং করে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়া হয়ে থাকে, অনলাইন বেটিং যেটাকে বলা হয় হয়ে থাকে। তো এই অনলাইন জুয়া আমাদের যুব সমাজকে এমন ভাবে নষ্ট করছে, তাদেরকে যুব সমাজকে ধোঁকা দেওয়া হয়। কি বলে জানেন? যে ফ্রিল্যান্সিং বলে কি করা হয়? ধোঁকা দেওয়া হয়। এটা কি ফ্রিল্যান্সিং? এটা যে একটা জুয়া, এটা কিন্তু আমাদের যুব সমাজরা বুঝে না। আর যখন বুঝে তখন এই সমস্যা থেকে আর সে বের হতে পারে না। এমন একটা সমস্যার মধ্যে সে পড়ে, তখন আর এটা থেকে বের হয়ে আসতে পারে না। এই জন্য এই অনলাইন জুয়া আমাদের যুব সমাজকে, অন্তত জেনারেল লাইনের যে যুবক যারা, তারা বেশি এটার মধ্যে আক্রান্ত, এই আমাদের যুব সমাজকে এটা নষ্ট করছে। তো এরপরে প্রচলিত বিভিন্ন খেলাকে কেন্দ্র করে, ফুটবল খেলাকে, বিভিন্ন ওই যে আপনার ওয়ার্ল্ড কাপ গুলো হয়, ফুটবল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেগুলো হয়, বা ওই যে আপনার বিভিন্ন লিগের যে খেলাগুলো হয়, ওগুলোকে কেন্দ্র করে রাতের পর রাত কি হয়, এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন জুয়া বাজি ধরা হয়, জুয়া খেলা হয়। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের যুব সমাজকে একেবারে কি কুরে খাচ্ছে, ভিতর থেকে খাচ্ছে, যেগুলো কি ধরা যায় না, যেগুলো বোঝা যায় না। তো এরপরে আমাদের যুব সমাজের মধ্যে আরো সমস্যা আছে, বিজাতীয় সংস্কৃতি দিন দিন বাড়তেছে। আচ্ছা, আপনাদের মহল্লার মধ্যে দেখেন হাফ প্যান্ট পরা যুবকরা, দেখেন না হাফ প্যান্ট পরে যুবকরা কি করে? এই সমস্যাটা আগে ছিল না বা কম ছিল। আমাদের মধ্যে, সমাজের মধ্যে বেহায়াপনা
অশ্লীলতা এত বেশি বাড়ছে যে হাফ প্যান্ট পরা যুবক সর্বত্র দেখা যায়। বাবার সামনে, মায়ের সামনে, বোনের সামনে হাফ প্যান্ট পরে হাঁটে, তার লজ্জা লাগে না। এবং এটা এমন অবস্থা হচ্ছে দিন দিন যে তাকে হাফ প্যান্ট কেন পরছে বা এটা পরা ঠিক না, পড়লে হয়তো আমাদের কিছুদিন পরে আমাদের লজ্জা লাগবে। মানে লজ্জাটা উল্টে যাচ্ছে। মানে যার লজ্জা লাগার কথা তার লজ্জা লাগে না, আর যার লজ্জা লাগার কথা না তাদের লজ্জা লাগা শুরু হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের যুব সমাজের অবস্থা। তো হাফ প্যান্ট পরা যুবকের সংখ্যা কি দিন দিন বাড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, যে আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, শুধুমাত্র ওই সকল লোকদেরকে মাফ করবেন না যারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত হয়, বেপরোয়া। গুনার ক্ষেত্রে কি, যারা বেপরোয়া, যারা হাফ প্যান্ট পরে, এটা হারাম কাজ করে। যেহেতু হাঁটুর উপরে কি, হাঁটুর পর্যন্ত আমাদের কি সাতর, হাঁটুর উপরে কাপড় পরা মানে সে হারামে লিপ্ত আছে। প্রকাশ্যে সমাজের সামনে, পরিবারের সামনে সে হাফ প্যান্ট পরে চলতেছে, তাও প্রকাশ্যে বেপরোয়া হয়ে, লাউবালি। আল্লাহ রাসূল ইসলাম বলেন যে আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র প্রকাশ্যে যারা গুনাহ করে তাদেরকে মাফ করে দেওয়া হবে না। প্রকাশ্যে গুনাহ করনেওয়ালাকে কেন মাফ করা হবে না? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো যে তার গুনাহের সাক্ষী হাজার হাজার মানুষকে রাখতেছে। যে গুনাহ গোপনে করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন। আর যে গুনার মধ্যে আপনি সাক্ষী রাখবেন, বুঝতে হবে এই গুনাহ ক্ষমা করতে কি আছে, সমস্যা আছে। ক্ষমা করার ক্ষেত্রে কি আছে, লং প্রসেস, একটু দীর্ঘ সময় যাবে। এই জন্য প্রকাশ্যে গুনাহ যেগুলো হয় এগুলোর ভয়াবহতা বেশি, কারণ এগুলোর সাক্ষী আছে। এই জন্য বলা হয়েছে যে কেউ যদি কোনো গুনাহ করে, কোনো ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, কোনো নেশায় আক্রান্ত হয়ে যায়, কাউকে যেন না বলে। কারণ কাউকে বললে তো সে সাক্ষী হয়ে গেল। সাক্ষী হয়ে গেলে, ভালো জিনিসের সাক্ষী হলে যাবে এটার সুফল আছে, খারাপ কাজের সাক্ষী বানাইলে সেখানে তার কি আছে, কুফল আছে। তো যাই হোক, আমরা এই সকল বিজাতীয় সংস্কৃতি আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহুল আজিজ। আরো কিছু বিষয় আছে, যেমন গান, মিউজিক, অশ্লীল নাটক, সিনেমা। আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। আমরা এখানে অভিভাবক সমাজের কিছু দেখতেছি, এখানে মুরব্বী পর্যায়ের আছেন। আমি গতকালকেও এক আলোচনায় বলেছি যে আপনাদের ছেলেদের হাতে যে মোবাইল দিয়েছেন, আপনাদের মেয়েদের হাতে যে মোবাইল দিয়েছেন, মাঝে মধ্যে মোবাইল এনে চেক করেননি? বলে না, আমরা তো চেক করিনি। না, মাঝে মাঝে মোবাইল এনে কি করবেন, চেক করবেন। আপনার ছেলের হাতের মোবাইল যদি আপনাকে চেক করতে না পারেন, সেই অথরিটি আপনার না থাকে, সেই যদি অ্যাক্সেস আপনার না থাকে, তাহলে বুঝতে হবে আপনার ছেলের মোবাইলের মধ্যে সমস্যা আছে। কি আছে, সমস্যা আছে। মাঝে মাঝে দেখবেন কোন ফোল্ডারের মধ্যে পাসওয়ার্ড লাগানো আছে কিনা। এটা অভিভাবকদের দায়িত্ব, এটা অভিভাবকদের কি দায়িত্ব। বাইরের মানুষের জন্য অন্যের মোবাইল দেখা এটা অসভ্যতা। কিন্তু পরিবারের অভিভাবকদের জন্য নিজের ছেলের মোবাইল দেখা, নিজের মেয়ের মোবাইলের ফোল্ডার গুলো চেক করা, এটা অভিভাবকত্বের দায়িত্বের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য। এই জন্য বাবা মা যারা আছেন, মেয়েদের মোবাইলগুলো মাঝে মধ্যে চেক করবেন। বাবার কাছে ছেলের পাসওয়ার্ড ঢুকানো থাকতে পারবে না, ছেলের কাছে বাবার পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড ঢুকানো থাকতে পারবে না। স্বামীর কাছে স্ত্রীর পাসওয়ার্ড গোপন থাকবে না, স্ত্রীর কাছে স্বামীর পাসওয়ার্ড গোপন থাকবে না। যদি গোপনীয়তা, এখানে এই জায়গাতে গোপনীয়তা যদি শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে এখানে সমস্যা আছে, এখানে কি আছে, ভেজাল আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের নামাজের সময় চলে আসতেছে। তো আমাদের যুব সমাজের মধ্যে আরেকটা বড় সমস্যা, একেবারে দিনদার, টুপি আছে, দাড়ি আছে, প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু দেখা যায় সে পর্ণ আসক্ত। কি পর্ণ আসক্ত? এই পর্ণ আসক্তির কারণে তার জীবন যৌবন সবকিছু নষ্ট হয়ে যায়। এমনকি হতাশা, ডিপ্রেশনের, আমাদের যুব সমাজ ডিপ্রেশনের দুইটা কারণে সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে। একটা হচ্ছে ইনকাম সোর্সের অভাব, চাকরির অভাব, বা তার কি ইনকামের কোনো ব্যবস্থা নেই, ওই একটা কারণে ডিপ্রেশনে ভোগে। আর আরেকটা কারণ হচ্ছে পর্ণ আসক্তি। বিয়ে শাদী করে নাই, গোপনে সে পর্ণ আসক্তি এমন ভাবে আসক্ত হয়েছে, তার জীবন যৌবনটা কি হয়ে গেছে, একবারে ধ্বংস হয়ে গেছে। এখন বিয়ে করতে ভয় পায়, বিয়ে করতে কি ভয় পায়। এই ডিপ্রেশনের, হতাশা ডিপ্রেশনের বড় কারণ হচ্ছে পর্ণ আসক্তি। কারণ তার ভিতরে এমন ভাবে তার ভিতরটা অন্তঃসার শূন্য হয়ে গেছে পর্নোগ্রাফির কারণে, সে কাউকে বলতেও পারতেছে না, এটা সয়ে দিতেও পারতেছে না, বলারও কোনো কি নাই, পথ নেই, সহ্য করার কোনো পথ নাই, এমন অবস্থার মধ্যে সে পড়েছে। তো এই জন্য দুশ্চিন্তা, মানসিক চাপ, এগুলো পর্ণ আসক্তি থেকে আসে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের অভিভাবক সমাজ যারা আছেন এখানে, বা আমাদের যদি এটা রেকর্ড হয়ে থাকে যারা দেখবেন,
যে আমাদের যুব সমাজকে আমাদের অভিভাবকরা অনেক সময় অনৈতিক চাপ দিয়ে থাকেন, পড়াশোনার চাপ, রেজাল্ট খারাপ হইলে চাপ। এই চাপ থেকে তাকে কি করতে হবে? তাকে বাঁচাতে হবে। এত বেশি চাপ দেওয়া যাবে না। সে যদি পরীক্ষায় খারাপ করে একবার, তাহলে তাকে এটা বোঝানো যাবে না যে সে তার জীবন বরবাদ করে ফেলছে, এটা বোঝানো যাবে না। কারণ পরীক্ষা একবার খারাপ করলে আরো 2-3 বার 5 বার কি পরীক্ষা দেওয়ার কি আছে, সুযোগ আছে। এই 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 বিষয়টার কারণে আমরা অভিভাবকদের অদূরদর্শিতার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অনেক সময় ধ্বংসের মুখে ঠেলে দেই। এই জন্য এটা এটা করবেন না। তো যাই হোক, দুশ্চিন্তা, মানসিক চাপ, এই দুইটা জিনিস দূর করার জন্য আমাদের একটা আমল আছে, দুটি আমল। একটা হচ্ছে দুরূদ শরীফের আমল, আর একটা হচ্ছে ইস্তেগফারের আমল। এটা কি? ইস্তেগফারের আমল। দুরূদ শরীফ, ইস্তেগফার বেশি বেশি করে পড়লে দুশ্চিন্তা থাকবে না, মনের মধ্যে একটা ফুরফুরে মিজাজ আসবে। তেলাওয়াতের আমল, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যুব সমাজের মধ্যে যে জ্ঞানগত প্রান্তিক চিন্তা, মানে কিছু জানলেন, এগুলো বাস্তবায়ন করার জন্য নেমে পড়েন। আমাকে কিছুদিন আগে এক যুবক ভাই জিজ্ঞাসা করলেন, হুজুর হাদিসের মধ্যে আসছে ফিতনার জমানায় লোক সমাগম ছেড়ে, সমাজ ছেড়ে কি একবারে জঙ্গলে চলে যাওয়ার জন্য, আমরা কি আমলটা এখন করতে পারবো? দেখেন কত বড় চিন্তা। আমি বললাম যে আপনার আসহাবে কাফের যুবকরা তাদের ঈমান বাঁচানোর জন্য কখন তারা লোকালয় ছেড়ে কি গুহার মধ্যে গিয়েছিলেন? কখন গিয়েছিলেন? যখন একজন ঈমানদারও নেই জমিনের মধ্যে, তাদের ঈমান বাঁচানোর কোনো পথ নেই, তখন তারা গিয়েছেন। আমাদের জমিন, আমাদের দেশ, আমাদের সমাজ ঈমানদারে ভরপুর আলহামদুলিল্লাহ। এখনো ঈমান নিয়ে বেঁচে থাকার যথেষ্ট কি আছে, অ্যাক্সেস, যথেষ্ট সুযোগ, যথেষ্ট পরিবেশ আমাদের সমাজে আছে। এখানে আপনি লোকালয়ে ছেড়ে আপনি জঙ্গলে গেলে ওখানে আর বড় ফিতনায় পড়বেন, ওখানে কি আর গিয়ে বড় ফিতনার মধ্যে পড়বেন। এই জন্য এগুলো, এই চিন্তা এখন আনবেন না। কখন লোকালয় ছেড়ে জঙ্গলে যাবেন পরিস্থিতি বলে দিবে, আপনাকে আগ থেকে কি উদ্যোগ নেওয়া লাগবে না। তো এরপরে আমাদের যুব সমাজের মধ্যে আরো সমস্যা আছে, নামাজের প্রতি উদাসীনতা। নামাজের প্রতি যুব দেখা যায় খুব দিনদার, প্র্যাকটিসিং, কিন্তু নামাজ কিছুদিন হয়েও নামাজে অ্যাক্টিভিটি নেই, জামাতে যান না। বিশেষ করে ফজরের আলোচনা আমাদের মুফতি আহমদুল কুমামা বলেছেন যে ফজরের নামাজ, ফজর আমরা খেয়ে ফেলেছি, ফজরটা আমরা একেবারে খেয়ে ফেলেছি। জানেন, আমরা তো আমাদের চতুর্দিকে আমাদের শত্রু বেষ্টিত, আমরা সকলেই জানি। যাদেরকে আমরা শত্রু মনে করি, যারা আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে মারার জন্য, আমাদেরকে দখল করার জন্য যারা সদা জাগ্রত, তাদের অ্যাক্টিভিটি, তাদের শারীরিক ফিটনেস, তাদের সকালবেলাকে জাগ্রত করা, সকালবেলাকে প্রাণবন্ত রাখার যে কসরত যদি আপনারা দেখেন, অবাক হয়ে যাবেন। আমরা যারা বিভিন্নভাবে আমরা বড় বড় স্বপ্ন লালন করি, বড় বড় স্বপ্ন নিজের ভিতরে পোষণ করি, আমরা আমাদের অ্যাক্টিভিটি গুলো খুবই দুর্বল। আমরা ফজরের নামাজ পড়ি না, ফজরের সময় উঠি না। আমি তো বলি যে ফজরের সময় উঠা এবং ফজর পরে না ঘুমানো, অন্তত ইশরাকের আগ পর্যন্ত ফজরের পরে না ঘুমানোটাকে অ্যান্টিবায়োটিকের মতো নিতে হবে। যে অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু করলে যেভাবে শেষ না করা পর্যন্ত ক্ষতি হয়, ফজরের, আল্লাহ তাআলা আমাদেরকে ফজর দিয়েছেন মানে এটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, এটা শেষ করা যাবে না, এটাকে বাদ দেওয়া যাবে না। বাদ দিলেই ক্ষতি হবে, বাদ দিলেই কি হবে? ক্ষতি হবে। এই জন্য ফজরটাকে প্রাণবন্ত রাখতে হবে, ফজরকে জীবন্ত রাখতে হবে। ফজরের সময় ঘুমানো, এটা নিজের জীবনের জন্য অপরণীয় ক্ষতি হিসাবে গণ্য করতে হবে। আপনি দেখবেন মোরগ, গ্রামে আমরা যারা বড় হয়েছি, বসবাস করেছি, ফজরের সময় মোরগ উঠে, কি মোরগটা উঠে কি করে? বাং দেয়। আমরা কি বলি? বাং দেয়। কোন মুরগ ওঠে না? ওই যে ব্রয়লারের মুরগটা ফজরের সময় উঠে না। তো আমরা ব্রয়লারের মুরগের মতো আমাদের বডিকে যদি বানাইতে চাই, তাহলে ফজর মিস দেব। আর যদি আমাদের বডি দেশি মুরগ, মানুষের কাছে প্রিয় যে খাবারটা দেশি মুরগ, সেই আমরা যদি দেশি মুরগের মতো আমাদের ফিটনেস ধরে রাখতে চাই, তাহলে ফজরের সময় উঠতে হবে। ফজরের সময় কি করতে হবে? উঠতে হবে, শরীরকে একটু নড়াচড়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ। যে শক্তিশালী মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম এবং প্রিয় দুর্বল মুমিনের চাইতে, দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী। শক্তি অর্জন করতে হবে, মতো ফিটনেস রক্ষা করতে হবে। আমাদের খাবার দাবারের ক্ষেত্রে আমাদের যুব সমাজের মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে, তারা অতিরিক্ত ভোজন বিলাসী। যখনই কোনো রেস্টুরেন্ট নতুন খুলে, উদ্বোধন হয়, সেখানে গিয়ে খাবার জন্য কি করেন? লাইন ধরেন। আছেন আমাদের যুব সমাজের মধ্যে, টাকা পয়সা আছে, অতিরিক্ত ভোজন বিলাসী। অতিরিক্ত ভোজন বিলাসী হলো কিনা এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। খাবার পরিমিত, ঘুম পরিমিত, রুটিন মতো নিজের জীবন যদি পরিচালনা করতে পারি, এত সকাল বার্ধক্য আসবে না। এত সকাল কি বার্ধক্য আসবে না। দীর্ঘদিন পর্যন্ত সার্ভিস দেওয়ার মতো বডি ফিটনেস আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এই জন্য আমাদের কাজ হচ্ছে, আমরা ফজরকে কি করতে হবে? জীবন্ত রাখতে হবে। ফজরকে ঘুমিয়ে কাটানো হবে না। ফজরের মূল্য কতটুকু, ফজর আমাদের জীবনে কতটুকু প্রাসঙ্গিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে সারা দিনের জন্য আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফজরের নামাজের জন্য, ফজরের নামাজের খাতিরে সারা দিন আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নেবে। তাহলে ফজর কত গুরুত্বপূর্ণ। সুতরাং ফজর আমরা কি করবো না, মিস করবো না, এবং ফজরের পরে আমরা ঘুমাবো না। ফজরের পরের ঘুমটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, এটা আমাদেরকে কি করতে বুঝতে হবে। এরপরে আমাদের যুব সমাজের মধ্যে আরেক সমস্যা হচ্ছে বিবাহ শাদীতে দেরি করা। এখানে অভিভাবক সমাজ আছেন, ছেলে আপনাকে বিবাহের আবেদন জানাবার আগে আপনি বিবাহ করিয়ে দিবেন ছেলেদেরকে। আর যারা যুব সমাজ আছেন, সময় হয়ে গেলে আপনাদের বিয়ের জন্য দেরি করা যাবে না, বিয়ের জন্য কি দেরি করা যাবে না। হাদিসের মধ্যে আসছে যে 3টা জিনিস তাড়াতাড়ি করো। এর মধ্যে একটা হচ্ছে উপযুক্ত পাত্র বা পাত্রী হলে তাড়াতাড়ি কি করে দাও, বিয়ে করিয়ে দাও। দৃষ্টির হেফাজত। সেদিন এক যুবক আমার কাছে এসে বললেন, দিনদার, যে হুজুর আমি তো আমার স্ত্রীর প্রতি ফিলিংস পাই না। ফিলিংস না পাওয়ার কারণ কি? বেশি কারণ না, 2-1টা কারণ। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে আর অন্যান্য নারীদের দিকে তাকায় বেশি। অন্যান্য নারীর দিকে তাকালে নিজের স্ত্রীকে ভালো লাগবে না। এই জন্য আপনি অন্য নারীদেরকে, পর নারীর দিকে তাকানো বন্ধ করে দেন, দেখবেন আপনার স্ত্রীকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে আপনার কাছে মনে হবে। আর যদি আরো 10টা নারীকে দেখেন, বাজারি নারীকে দেখেন, রাস্তার নারীদেরকে দেখেন, তাহলে তো আপনার সতীসাধী নারীকে আপনার কাছে কি লাগবে না, ভালো লাগবে না। আপনি যাকে দেখে আপনার খুব আফসোস লাগছে, তার হকিকত জানেন, তার হকিকত তো ভালো না হতে পারে। সুতরাং আপনি রাস্তার নারীদেরকে দেখে, বেপর্দা নারীদেরকে দেখে আপনার আগ্রহ এত জাগে কেন? এজন্য নজরের হেফাজত করতে হবে, দৃষ্টির হেফাজত করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাজিনাল আইন আন নাজর, চোখের জিনা হচ্ছে দেখা, পর নারীর দিকে তাকানো। এরপরে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বলেছেন যে আন নাজরু সাহমুম মাসমুমুম মিন সিহামি ইবলিস, কুদৃষ্টি, পর নারীর দিকে তাকানো, এটা ইবলিসের বিষাক্ত তীরসমূহের মধ্যে থেকে একটা তীর। মান তারাকাহা খাওফাম মিনাল্লাহি তাআলা আবদালাহুল্লাহুল ঈমান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ওই কুদৃষ্টি সে ছেড়ে দিবে, পর নারীর দিকে তাকাবে না, এতে ডিভাইসে হোক, কম্পিউটারে হোক, ল্যাপটপে হোক বা সরাসরি হোক, কোনো নারীর দিকে, পর নারীর দিকে সে তাকাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঈমানি শক্তি, এমন ঈমানি স্বাদ তার অন্তরের মধ্যে দিবেন, যেটা সে কি অন্তরে অনুভব করবে। ঈমানের স্বাদ কি করবে অন্তরে। আমাদের যুব সমাজরা ইবাদতের স্বাদ পায় না। কেন স্বাদ পায় না? চোখের হেফাজত হয় না, নজরের হেফাজত হয় না। এই জন্য নজরের হেফাজতের জন্য কি করতে হবে? ইবাদতের স্বাদ বাড়ানোর জন্য আমাদের নজরের হেফাজত, দৃষ্টির হেফাজত করতে হবে। যাই হোক, সময় শেষ হয়ে গেছে এবং নামাজের সময় খুবই কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আলোচনাগুলো হলো তার উপর আমল করার তৌফিক দান করুন। আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমাদের যুব সমাজকে সব রকমের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।